বরাবরের মতো আবারও বিস্কিটের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে নিয়েছি 1 কাপ আটা, নিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন। বেসনটাকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি হাফ কাপ চিনি। চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, তাতে তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার, আর নিয়েছি হাফ কাপ তেল। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি মিশিয়ে নিয়েছি, কিন্তু আমার এখানে তেলটা কম হয়েছে। আমি আবারও হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। মসৃণ করে ডোটা বানিয়ে নিতে হবে। তো আমার ডোটা হয়ে গেছে। আমি একটা চামচ নিয়েছি, এখন এই চামচের সাহায্যে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিব, যাতে সবগুলো বিস্কিট সমান হয়ে থাকে। এভাবে আমি পুরো ডোটাকে প্রথমে রেডি করে নেব। তো আমি পুরো ডোটা এভাবে ছোট ছোট করে চামচের সাহায্যে লেচি করে নিয়েছি। এখন একটা লেচি হাতের মধ্যে নিয়ে হালকা চাপ দিয়ে 2 হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বিস্কিটের শেপ দিয়ে দিব। আমার একটা বিস্কিট রেডি হয়ে গেছে, আর আমি উপরে কিছুটা ডিজাইন করে দেব। আপনারা চাইলে এমনিও বেক করে নিতে পারেন। তো আমি একটা চাকুর উল্টা পাশ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। একটু ডিজাইন করে দিলে দেখতে ভালো লাগে। তো আমার একটা বিস্কিট রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, আর আমি বিস্কিটটা এখানে রেখে দিলাম। এইভাবে আমি সবগুলো বিস্কিট প্রথমে রেডি করে নেব। তো আমি সবকটা বিস্কিট রেডি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন বেক করে নেব, সেজন্য আমি একটা চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি হাঁড়িটা আগে থেকে একটু গরম করে নিয়েছি। এখন একটু কাগজ দিয়ে দিলাম, দেওয়ার পর স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন আমি বিস্কিটের ট্রেটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিব, উপর থেকে একটু চাপ দিব, যাতে ভিতরের যে গরম ভাবটা সেটা বের হতে না পারে। তো এভাবে আমি বেক করব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে ফিরে আসছি। আমার 1 ঘন্টা হয়ে গেছে। এখন দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন বিস্কিটের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে। আমার বিস্কিটটা হয়ে গেছে, আমি চেক করে দেখেছি। এখন আমি নামিয়ে নেব। দেখলেন তো বিস্কিটটা কত সহজে বানিয়ে নেওয়া যায়। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।